আসলে বিলু, আমার একটা কথা, সেটা হচ্ছে যে তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে যদি বাসন্তী নিজের পায়ে দাঁড়াতে পারে, তার মানে তুমি একটা মানুষের জীবন গড়ে দিলে। আর একটা মানুষ তৈরি করার মতো পুণ্য কাজ আর কি হতে পারে বলো? না, সবই ঠিক আছে, কিন্তু একটা শর্ত। শর্ত? হ্যাঁ বলো, কি শর্ত? আমি বাসন্তীর শিক্ষাভার নিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি কোনো পারিশ্রমিক নেব। আসলে ওর বাবা তো ওকে আমার কাছে দিয়ে গেছিল, তাই টাকাটা নিলে আমার কিরকম মনে হবে যে আমি মেয়েটার জন্য কিছু একটা করতে পারলাম। ব্যাস বিলু বাবু, আর আপত্তির কোনো জায়গা রইল না। নেই নেই নেই, প্রণাম কর, প্রণাম কর। তোর নামটা কি বলতো? আমি ইষ্ট নাম জপ করার মতো মুখস্থ রাখবো। বল। ভোলা। ভোলা, আমার নাম ভোলা। ভোলা? তুই ভোলা? ভোলাকে ভুলে গেলাম। ভোলা তো শিব, ভোলানাথ। আমি সেই ভোলা নই ও বাবু, সেই ভোলা নই। আমি গ্রামের ভোলা, ই করে চেলা আপনার চরণ তলে রই, সেই ভোলা নই। বেশ গাইলি, আস্তে গা, ওদিক থেকে শুনতে পেলে ধেয়ে আসবে। যাকে মোদ্দা কথা হচ্ছে, তোমার এই কাকার চরিত্রে অভিনয় করার জন্য একজন ভালো এবং ব্যর্থ অভিনেতা চাই। আচ্ছা কৌশিক, আচ্ছা তোমার বিদেশের কাকা কি নিয়ে বেশি কালচার করে? পৃথিবীর রিলিজেন। চেহারায় কিঞ্চিত আভিজাত্য। সে তো হবেই। বয়স? বয়স 56। দেখতে 52। তন্ন তন্ন করে খুঁজে আনতে হবে। অ্যামেচার অভিনেতা হলে চলবে না, দিদির সামনে পাটটা গুলিয়ে লাট করে ছেড়ে দেবে। চাই পেশাদার অভিনেতা। মনে হচ্ছে হয়ে যাবে। ব্যাপারে ইগোকে দরকার। ধন্যবাদ কামা। ধন্যবাদ মামা। আবিলু, বাহ, নাটক করছিস, খুব ভালো। দেশ রিহার্সাল? দেশ রিহার্সাল এখানে করছিস কেন? তো স্টেজেতে হয়। ওই তো আবার বলে হুম। অবিলে, এইবার কি বার? এইবার তুই ঠিক নামে ডেকেছিস। কাকে? বিলে। বিলে? ভালো নাম বীরেশ্বর দত্ত। হ্যাঁ। কোন পথে চলেছিলাম? সত্যকে ছেড়ে কলেজের সত্য শিকদারের পথে। সমীরা রেড্ডি আর পাইন্ট যে দুটো একসঙ্গে পকেট থেকে বের করে দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিলাম। সুরা, সংসার, নারী, গাড়ি, বাড়ি সব ছুঁড়ে ফেলে দিলাম, সব মায়া। এই লিখে থাকুন কি নাটকের ডায়লগ লিখেছেন বাবা। তো একটা বেঁচে গেছিস। এইসব দেশ বললে ওই সংস্কৃত ডায়লগ খুব বলতে হয়, সেটা পাসনি। খুব মূর্খ! লেগে গেলে মরে যাবো কিন্তু। এরকম চর মারা আছে, সামনে লোককে সাবধানে মারবি, নয়তো ফট করে ঝোঁকের মাঠে পড়ে যাবে। কি রোজ রোজ প্রণাম করো বলো তো? যেটা পবিত্র কাজ বলে মেনে এসেছি সেটা করে যাব। এটা সংস্কার। সংস্কার ছাড়া মানুষ বাঁচে? তুমি সংস্কার আর কুসংস্কারে গুলিয়ে ফেলছো মহাকালী। স্বামীকে রোজ প্রণাম করা কুসংস্কার? অবশ্যই। এইরকম রোজ প্রণাম করতে করতে একদিন দেখবে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, অথচ অমঙ্গল আশঙ্কায় তুমি প্রণাম করেই যেতে থাকবে। সেই প্রণামে না থাকবে আন্তরিকতা, না থাকবে শ্রদ্ধা, জাস্ট পায়ে হাত দেওয়া। তবে পবিত্র কাজটা কি? যে কাজ করলে মনটা পবিত্রতায় ভরে ওঠে, এক অদ্ভুত ভালো লাগায় মনটা ছেয়ে যায়। কেউ বলে দেবে না, মনই বলে দেবে কোনটা পবিত্র কাজ। তুমি অনেকক্ষণ ডাকছো না? না তো, আজ তো তোমাকে আমি একবারও ডাকিনি। আসলে রাত্রিরে না ভালো ঘুম হয়নি, তাই চোখ দুটো জড়িয়ে এসেছিল। আরে থাক থাক, আজ বর্ধমান যেতে হবে না, ওই যে জামাইদেরই পাঠিয়ে দেবো। আচ্ছা তোমার মনে আছে, তুমি অনেক বছর আগে আমাকে বলেছিলে যদি কোনো সত্যিকারের পবিত্র কাজ করা হয় তাহলে মন থেকে তার সাড়া পাওয়া যায়। আজ আমার মন থেকে সাড়া পেয়েছি আমি। আমি বলেছিলাম নাকি? এ তো শঙ্করাচার্যের কথা। না গো না, তুমি বলেছিলে। সত্যি বলছি, বাসন্তীর পড়াশোনার ব্যবস্থাটা করতে পেরে না মনটা বড্ড ভালো হয়ে গেছে, পবিত্র লাগছে।